সুধা ঠাম্মিকে বলে, ঠাম্মি, কোনো কিছুর বিনিময়ে আমি মিস্টার বসু মল্লিকের জীবন থেকে সরে যেতে পারবো না। ঠাম্মি সুধাকে বলেন, তুমি কি ভেবেছো সুধা? তুমি এই সব কিছু করলেই আমার দাদু ভাইয়ের যোগ্য হতে পারবে? আমার দাদু ভাই হলো এই তেজ বেকারির উত্তরাধিকার। আমি তার জন্য এই শহরের সেরা পাত্রের নির্বাচন করেছিলাম। সত্যি করে একটা কথা বলো তো সুধা, তোমার কি মনে হয় তুমি আমার দাদু ভাইয়ের যোগ্য? তেজ বলে, ঠাম্মি তুমি এসব কি কথা বলছো? ঠাম্মি বলেন, আমি যা বলছি একদম ঠিক কথা বলছি। তোমার কি মনে হয় সুধা, তোমার মতন একজন ডিভোর্সি মেয়ে সে আমার দাদু ভাইয়ের যোগ্য? সুধা বলে, আমি জানি না ঠাম্মি, আমি সত্যিই জানি না। আমি যত যাই করি না কেন, যত ভালো কাজই করি না কেন, আমার অতীতটাই আমার পরিচয় হয়ে যায়। সকলে আমার নাম, আমার কর্ম সব কিছু ভুলতে পারে, কিন্তু আমি যে ডিভোর্সি এই কথা কেউ ভুলতে পারে না। আমার অতীতটাই আমার পরিচয় হয়ে গেছে ঠাম্মি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যতদিন না চান আমার ছায়াটাও আপনার দাদু ভাইয়ের ওপর পড়বে না। তেজ মনে মনে বলতে থাকে, সুধা, আমি জানি এই পুজোয় আপনার অবদান কতটুকু। বিয়ের পর থেকে আমিও তো সব সময় আপনার পাশে থেকেছি সুধা। সব বিপদ আপদে আপনার সাথে থাকার চেষ্টা করেছি, আর আপনি এত সহজে আমার পাশ থেকে সরে গেলেন।